সাবেক কুমারখালী উপজেলা সভাপতি, বাংলাদেশ কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমারখালী খরচা আসনের আমাদের 11 দলীয় এমপি পদপ্রার্থী জনাব আফজালুল কাইম। বাংলাদেশ জামাত ইসলামী কুমারখালী সহ 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই দাঁড়িপাল্লার পক্ষের গোলক মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি কুমারখালী উপজেলা জামাত ইসলামী সংগ্রামী আমির জননেতা জনাব আফতাবউদ্দিন, উপস্থিত আছেন আমাদের প্রবীণ নেতা অভিভাবক যিনি কুকসা কুমারখালীকে নেতৃত্ব দিয়েছেন, 91 এবং 96 সালে দাঁড়িপাল্লার প্রার্থী ছিলেন তিনি আমাদের প্রিয় অভিভাবক জননেতা অধ্যাপক ফরহাদ হুসাইন সহ পশ্চিমবঙ্গের 11 দলীয় জোটের সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে কুমারখালীর জনতার একান্ত আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় এলাকাবাসী, আজকের এই সমাবেশ প্রমাণ করে এই কুমারখালীর মাটি ইসলামের ঘাঁটি। আজকের এই গণমিছিল প্রমাণ করে কুমারখালীর আপামর জনতা দাঁড়িপাল্লার পক্ষের জনতা। আগামী 5 তারিখে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে, ফুল ভোটে দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সংগ্রামী আমির একটি স্লোগান দিয়েছে, উনি বলেছেন চলো একসাথে করি বাংলাদেশ। আপনারা রাজি আছেন? আমরা এই একসাথে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শুধু জামাত ইসলামী নয়, সকল দল, সকল মত, সকল কর্তৃকে এই একসাথে বাংলাদেশ গড়ার পক্ষে আহ্বান জানাই। আপনারা আসেন, আমরা এই দেশটা সবাই মিলে করি। প্রিয় এলাকাবাসী, আপনারা কর্মের মধ্যে কষ্ট করছেন, আমি বেশি বক্তব্য দিতে চাই না। আমি বলতে চাই, জামাতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আমরা এই দেশটাকে দুর্নীতিমুক্ত একটা দেশ বানাতে চাই। ক্ষমতায় আসলে আমরা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই।